বাবা এই দুটো টপিক, ডিজিটাল ইলেকট্রনিক্স, এই দুটো টপিক কম্পিউটার আর্কিটেকচার। এটা না জানলে, এটা যদি কেউ না জানে, সে এটা করতে পারবে না। আগে তোমাকে এটা শিখতে হবে ভালো করে, এই পুরোটা ভালো করে জানতে হবে, তবে তুমি এটা করতে পারবে। তাই বলছি, আগে কি হতো, পুরনো সিলেবাস গুলোতে দুটো মডিউল মিলিয়ে একটা পেপার তৈরি করা হতো, যার নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স বা ডিজিটাল লজিক ডিজাইন, একই পেপার। আর এইটা মিলিয়ে নাম হতো কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচার। এবং বলে রাখি, এর বই আলাদা, এর বই আলাদা। এর বই পড়লে এটা কভার হবে না, এর বই পড়লে বুঝতে পারবে না, এটা না জানলে। বোঝাতে পেরেছি কথাটা আমি প্রত্যেককে? স্টুডেন্ট, সন্ন্যাসী, ভিখারি, এই তিনজনের একটা জিনিস খুব ম্যাচ খায়, লজ্জা পাওয়া উচিত নয়। লজ্জা পেলে মানে তোমার যা মনে হবে, যা এখানে সাবজেক্ট রিলেটেড মনে হবে, তুমি আমাকে জিজ্ঞাসা করবে, স্যার বুঝতে পারছি না, আরেকবার বুঝিয়ে বলুন। এবার আমার বক্তব্য হচ্ছে, কম যেহেতু আমি ফার্স্ট থেকে পড়াচ্ছি, একদম বিগিনার্স লেভেল থেকে পড়াচ্ছি, তোমরা মনে করো এটা জিরো থেকে শুরু হচ্ছে, একদম স্ক্র্যাচ থেকে শুরু হচ্ছে, ব্ল্যাঙ্ক, আমি কিছু জানি না, আমি প্রথম দিন কম্পিউটার সম্বন্ধে শিখছি। তো পুরো কম্পিউটারকে আমরা, সম্পূর্ণ কম্পিউটারকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি। একটা কম্পিউটার, সরি, শ্রেণীতে না, শ্রেণীতে মানে ক্লাসিফিকেশন চলে যাচ্ছে। কম্পিউটারের এলিমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কম্পিউটার কি দিয়ে তৈরি হয়েছে? কম্পিউটার দুটো জিনিস দিয়ে তৈরি হয়েছে, একটা হার্ডওয়্যার দিয়ে তৈরি হয়েছে, একটা সফটওয়্যার দিয়ে তৈরি হয়েছে। এই যে টপিক গুলো পড়ানো হচ্ছে না বাবা, ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপর পড়ানো হবে কম্পিউটার আর্কিটেকচার। আচ্ছা, এখানে একজন জিজ্ঞাসা করলো যে স্যার, নারুল্লাহ সিলেবাসে কম্পিউটার অর্গানাইজেশন লেখা আছে। ও অ্যাকচুয়ালি কম্পিউটার আর্কিটেকচারের পুরো নাম হচ্ছে সিওএ, কম্পিউটার অর্গানাইজেশন এন্ড আর্কিটেকচার, সেম। হার্ডওয়্যার বলতে যেটা তোমরা শিখবে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বা অ্যাজ এ বিসিএ স্টুডেন্ট, অ্যাজ এ বিটেক স্টুডেন্ট, এই তিনটে সাবজেক্টে কম্পিউটারের হার্ডওয়্যার সম্বন্ধে শেখানো হয়। যার মধ্যে মাইক্রো প্রসেসরটাকে তোমাদের সিলেবাসে নিয়ে পড়ানো হয় না, এটা সাধারণভাবে এমটেকে পড়ানো হয়। কারণ মাইক্রো প্রসেসর মানে পার্টিকুলারলি প্রসেসর কি করে কাজ করে, প্রসেসরের আর্কিটেকচার সম্বন্ধে শেখানো হয়। তো মাইক্রো প্রসেসরের জায়গাটাকে যদি আমি বাদ দিই, তাহলে তোমাদের সিলেবাসে হার্ডওয়্যার শেখা মানে কম্পিউটার কি করে কাজ করে, কম্পিউটারের হার্ডওয়্যার কি করে কাজ করে, প্রসেসর কি করে কাজ করে, মেমোরি কি করে কাজ করে, হার্ড ডিস্ক কি করে কাজ করে, র্যাম রম, তারপর তোমার বাস কি করে কাজ করে কম্পিউটারে, সেই সমস্ত কিছু যেখানে শেখানো হবে, সেই সাবজেক্ট দুটোর নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার আর্কিটেকচার। ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ পুরোপুরি এটা শিখবে, আর যারা অন্য কলেজে আছো তারা হয়তো ফার্স্ট সেমিস্টারে ডিজিটাল শিখে সেকেন্ড বা থার্ড সেমিস্টারে গিয়ে আর্কিটেকচার শিখবে। একই ব্যাপার, পুরো ডিগ্রিতে শিখবে। স্যার তাহলে সফটওয়্যার কোথায় শেখানো হবে? সফটওয়্যার বলতে কি বোঝাচ্ছে এখানে? সফটওয়্যার বলতে বোঝাচ্ছে এখানে, পার্টিকুলারলি সফটওয়্যার বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, নাম্বার ওয়ান, অপারেটিং সিস্টেমে পড়ানো হবে। ওএস যেটা অপারেটিং সিস্টেম, এখানে সফটওয়্যার সম্বন্ধে ধারণা দেওয়া হবে। এবং তুমি যে প্রোগ্রামিং করছো, সেই প্রোগ্রামিংটা হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যারের পার্ট। স্যার তাহলে ডিবিএমএস এর কথা বলেন, ডিএস এর কথা বলেন, ডিজিটালের কথা, ডিবিএম নেটওয়ার্কিং এর কথা বলেন, এগুলো কি? এগুলো হচ্ছে কম্পিউটারের সেকেন্ড টায়ার টপিক। মানে কম্পিউটার দিয়ে কি কি তৈরি করা হচ্ছে, কম্পিউটারের কিভাবে কাজ হচ্ছে, কম্পিউটারে কিভাবে ডেটা স্টোর হচ্ছে, অনেকগুলো কম্পিউটার একসাথে মিলে কি কাজ করছে, সেই বিষয়গুলোকে যেখানে আলোচনা করা হবে তার নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, ডিবিএমএস, ডিএসএ। অর্থাৎ ওগুলো টায়ার টু টপিক। তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা প্রথম তিনটে সেমিস্টারে শিখবে, সি, জাভা, পাইথন।
এটা সফটওয়্যারের পার্ট। অপারেটিং সিস্টেম শিখবে, এটা সফটওয়্যারের পার্ট। 4টে টপিক তোমরা প্রথম 3খানা সেমিস্টারে শিখবে। এই 4টে টপিক মিলিয়ে সফটওয়্যার সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স কম্পিউটার আর্কিটেকচার করলে হার্ডওয়্যার সম্বন্ধে তোমার ধারণা তৈরি হয়ে যাবে। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াচ্ছি, তার মধ্যে প্রথমে যে নাম্বার সিস্টেম টপিকটা আমি পড়াবো, এই টপিকটা তোমাকে শেখাবে। এই টপিকটা শেখা মানে তুমি বুঝতে পারবে কম্পিউটার কি করে কাজ করে, কম্পিউটার কি করে কাজ করে। না, অনেকের বাংলা বুঝতে অসুবিধা হতে পারে। এই কম্পিউটার কি করে কাজ করে, হাউ কম্পিউটার ওয়ার্কস, রাইট? তো আমরা একদম প্রথম থেকে শুরু করি যে নাম্বার সিস্টেম বলতে এখানে কি বোঝাচ্ছে। সবার প্রথমে আমরা রিয়েল ওয়ার্ল্ডের যত ডেটা আছে, কম্পিউটার মানে হচ্ছে বাবা ডেটাকে স্টোর করা, ডেটা নিয়ে কাজ করা। রিয়েল ওয়ার্ল্ডের যত ডেটা আছে, যত রকম ডেটা আছে, কি কি ডেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে সব থেকে বেশি ব্যবহার করা হয়? সবার প্রথমে যে ডেটাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টেক্সট। আমরা সবাইকে মেসেজ করি, মেল করি, টেক্সট প্রথম ডেটার ফর্ম। যা কিছু করা হয় সব টেক্সটে করা হয়। তারপরের যে ডেটা থাকে সেটা হচ্ছে ইমেজ, টেক্সট দেন ইমেজ। তারপর আসে সেখানে কোনো অডিও, সেটা কোনো গান হতে পারে, সেটা কোনো ভয়েস হতে পারে, অডিও মানে সাউন্ড। তারপর আসে সেখানে ভিডিও। সাধারণভাবে ভেবে দেখ, এই ধরনের জিনিসপত্রই আমরা সব থেকে বেশি ব্যবহার করি না বাবা? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। মনে কর তুই একটা ওয়ার্ড বানালি, এমএস ওয়ার্ড বা গুগল ডক্সে কিছু একটা লিখলি, সেখানে কি লিখবি? সেখানে টেক্সট লিখবি, সেখানে ইমেজ পেস্ট করবি, সেখানে যদি অপশন থাকে অডিও দিবি, ভিডিও দিবি। পিপিটি করতে গেলে তাই হয়। স্যার তাহলে এই যে পিপিটি, পিডিএফ, এগুলো কি? এগুলো হচ্ছে টাইপ অফ ফাইলস। ডেটা স্টোর করার পরে ডেটাকে দেখার জন্য, ডেটাকে শোনার জন্য যেগুলো আছে, ডট পিডিএফ, ডট পিপিটিএক্স, ডট docxs, ডট mp3, ডট mp4, দিস ইজ নাথিং বাট টাইপ অফ ফাইলস, যার মাধ্যমে আমি আমার আউটপুটটা দেখতে পাবো। কম্পিউটার ওই টাইপ অফ ফাইলে ভেঙেছে বলে অতগুলো ডট ডট দিয়ে আলাদা আলাদা জিনিসপত্র তৈরি করা হয়েছে। যেমন ভিডিওর ক্ষেত্রে mp4 বা WAV3, WAV এরকম ফাইল। পিডিএফ আছে, তার মধ্যে পিডিএফ মানে ডকুমেন্ট রিড করা, পোর্টেবল ডকুমেন্টেড ফাইল বা সামথিং কিছু একটা এরকম নাম আছে পিডিএফ এর। MP3 মানে সাধারণভাবে ভয়েস বোঝাচ্ছে, কোনো মিউজিক, কোনো অডিও বোঝাচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আমার কাছে কম্পিউটারে ডেটা স্টোর করা বলতে এই 4টে বোঝায় কি, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এটা ডিল করে হিউম্যান, এটা হিউম্যানের জন্য বানানো। হিউম্যান এই বিষয়টাকে খুব ক্ল্যারিফাই করে বুঝতে পারে। হ্যাঁ ভাই একটা লেখা দেখে পড়লাম, হ্যাঁ ভাই একটা ছবি দেখলাম, গান শুনলাম, জাস্ট সব বাদ দে, হোয়াটসঅ্যাপে চলে যায়। হোয়াটসঅ্যাপে আমি কোনো মেসেজ পাঠাই, আমি কোনো টেক্সট পাঠাই, আমি ভয়েস পাঠাই এবং আমি কোনো ভিডিও পাঠাই। তার মানে কি দাঁড়াচ্ছে, হোয়াটসঅ্যাপে আরো অনেক কিছু পাঠানো যায়, বাট এই 4টেই সব থেকে বেশি 90% কেসে আমরা ইউজ করি। কম্পিউটার তো বাবা বোঝে না বিষয়টা। কম্পিউটার তো ছবি মানে কি বোঝে না, কম্পিউটার তো ভিডিও মানে কি বোঝে না, কম্পিউটার তো অডিও মানে কি বোঝে না। কম্পিউটার যেটা বোঝে সেটা হচ্ছে বাইনারি। বাইনারি মানে ট্রু বা ফলস। ট্রু ফলস মানে যদি আমি ডায়াগ্রাম হিসেবে লিখি, ও হাই স্টেট আর লো স্টেট বোঝে, হাই স্টেট আর লো স্টেট বোঝে। হাই সিগন্যাল হাইতে আছে, সিগন্যাল লোতে আছে। যেহেতু এটা ইলেকট্রনিক, রাইট, যেখানে পিএন জাংশন থেকে তৈরি করা হয়েছে। ইলেকট্রনিক্স মানে হচ্ছে যেখানে ডিসক্রিট ওয়েভ ফর্ম থাকে। ডিসক্রিট ওয়েভ ফর্ম মানে যেখানে কোনোভাবে আমার একদম মিডিলে কোনো ভ্যালু পাওয়া যায় না, হয় হাইতে ভ্যালু পাওয়া যায়, না হয় লোতে ভ্যালু পাওয়া যায়। তাই এরম ধরনের ওয়েভ তৈরি হয়। কম্পিউটার এটা বোঝে। কম্পিউটার কাজ করে সিগন্যালে, সিগন্যাল হাইতে আছে না লোতে আছে, সেই হাই সিগন্যাল আর লো সিগন্যালকে রিপ্রেজেন্ট করার জন্য কম্পিউটারে 0 আর 1 এর কনসেপ্ট এসছে। 0 আর 1 এর কনসেপ্ট এসছে। তাহলে নাম্বার সিস্টেমের কি দরকার ছিল? আমরা তো ডিরেক্টলি বাইনারি নাম্বার সিস্টেম পড়তে পারতাম না। কম্পিউটার পড়া মানে তোমার সাথে কম্পিউটারের কম্বিনেশনকে শেখা। স্যার আরেকবার বলুন বিষয়টা। বিষয়টা হচ্ছে
আমি যখন কারোর সাথে কোনো কথা বলছি, সাহিত্যর কাজ কি? সাহিত্য বা লিটারেচার বলতে যেটা আমরা বুঝি, লিটারেচার মানে হচ্ছে যে সময় ওটা লেখা হবে সেই সময়কার সোসাইটিকে বোঝানো। সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। লিটারেচার ইজ দ্য মিরর অফ আওয়ার সোসাইটি। অর্থাৎ একটা সময়ের সময়কাল দেখে বুঝতে পারা যায় সাহিত্য পড়ার পরে। যদি তুমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়ো, তাহলে তুমি ওই সময়কার ঘটনা বুঝতে পারবে, ওই সময়কার লেখা বুঝতে পারবে। তুমি যদি রবীন্দ্রনাথ পড়ো, তুমি আর এক সময়কালের তথ্য পাবে, ওই সময়কার ঘটনা তুমি দেখতে পাবে। তুমি যদি এখনকার শ্রীজাতকে পড়ো বা জয় গোস্বামীকে পড়ো, তুমি আর এক রকম দেখতে পাবে। বা তুমি যদি একদম চৈতন্য সময়কার, অর্থাৎ বৈদিক, বৈদিক বলবো না, আমাদের যে বাংলার চৈতন্য যুগ যে সময়টা, সেই সময়কার পড়লে সেই সময়কার লেখার প্যাটার্ন পুরো আলাদা, সমাজ গঠন আলাদা, ধর্মচর্চা আলাদা, ঠাকুর বাকুর আলাদা, সব আলাদা। তো ভেবে দেখ, সাহিত্য যখন আমরা পড়ি তখন আমরা যে সময় রাইটারকে পড়ছি সেই সময়ের কাল বোঝাচ্ছে, সেই সময়টাকে আমরা রিফ্লেক্ট করতে পারছি। তুমি কোনোদিনও রবীন্দ্রনাথের বলাই যখন পড়বে, গাছ নিয়ে যে গল্পটা, বলাই যখন পড়বে, আর যখন তুমি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা পড়বে, দুটো ঘটনা এক সময় লেখা নয়, দুটো ঘটনা আলাদা সময় লেখা। আবার এখনকার যখন তুমি ধরো কি বলবো, এখনকার সময় সুনীল গঙ্গোপাধ্যায়কে যখন পড়বে, বা এখনকার সময় তুমি যদি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে পড়ো, তাহলে তোমাদের সময়কাল পুরো আলাদা, রাইট? ব্যোমকেশের সময়কালের লেখা, ফেলুদার সময়কালের লেখা আলাদা, সত্যজিৎ রায়ের লেখা আর আমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আলাদা। তার মানে কি দাঁড়াচ্ছে, যখন কোনো লিটারেচার ক্রিয়েট হচ্ছে তখন সোসাইটি, দুজন মানুষ, তিনজন মানুষ, পাঁচজন মানুষের কম্বিনেশন বোঝাচ্ছে। কম্পিউটার সায়েন্সও তাই। কম্পিউটার সায়েন্সের উদ্দেশ্য হচ্ছে, এই যে আমরা কম্পিউটার সায়েন্স পড়তে এসেছি, আমাদের কম্পিউটার সায়েন্স পড়ার উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার কি করে কাজ করে, কম্পিউটারের কাজ করার প্যাটার্নটা শিখে আমি আমার কাজের প্যাটার্নটার সাথে কম্পিউটারকে মার্জ করাবো। মানে আমি 0-1-এ লেখা বুঝতে পারি না, আমি অ্যালফাবেটস বুঝি, আমি ইংলিশ বুঝি, আমি বাংলা বুঝি, আমি নাম্বারস বুঝি, কম্পিউটার 0-1 বুঝি। আমার উদ্দেশ্য আমার টপিক শেখা, কম্পিউটারের টপিক শেখা এবং সেটা দিয়ে অ্যাপ্লাই করা। অর্থাৎ আমি যদি নাম্বার সিস্টেম না পড়ি, আমি যদি ডেসিমেল নাম্বার সিস্টেম সম্বন্ধে আমার নলেজ না থাকে, আমার যদি বাইনারি নাম্বার সিস্টেম সম্বন্ধে নলেজ না থাকে, আমার যদি অক্টাল না থাকে, আমার যদি হেক্সাডেসিমেল না থাকে, আমি বুঝতে পারবো না আমার ডেসিমেলে লেখা নাম্বারটা বাইনারিতে কেমন দেখতে হয়। অর্থাৎ আমি যদি ডেসিমেলে 15 বলি, বাইনারিতে সেটা এরম দেখতে হচ্ছে, এর কারণটা যদি আমি না জানতে পারি, আমি ইন ফিউচারে যখন এই টপিক গুলো পড়বো, অর্থাৎ এটা পড়বো এটা পড়বো, আমি বুঝতে পারবো না যে হচ্ছেটা কি। তাই ভেরি বেসিক টপিক হচ্ছে কম্পিউটার পড়ার নাম্বার সিস্টেম থেকে শুরু করতে হয়। তো সেই হিসেবে আমরা নাম্বার সিস্টেম বলতে বোঝাচ্ছি এমন কিছু সংখ্যক নাম্বার দিয়ে তৈরি একটা সিস্টেম, এমন কিছু সংখ্যক সংখ্যা দিয়ে তৈরি একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে, যে সিস্টেমের মধ্যে তুমি তোমার ডেটাকে, নিউমেরিক্যাল ডেটাকে প্রকাশ করতে পারো। এরকম নাম্বার সিস্টেম দুটো ভাগে বিভক্ত, পুরো নাম্বার সিস্টেম দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম মানে এরকম 1, 2, 3। আমি যদি এটা বন্ধ করে কোনোভাবে এটা করি, এটা একই বোঝায়। আমি যদি এটা করি, এটা একই বোঝায়। তার মানে একটা আঙুল, দুটো আঙুল, তিনটে আঙুল, এই যে কাউন্টিং হচ্ছে, যেখানে একটা নাম্বারের পজিশনের কোনো ভ্যালু নেই, ভ্যালু আছে শুধুমাত্র কতগুলো আছে, কাউন্টে, কোয়ান্টিটিতে আছে, তাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। এক্সাম্পল, গ্রিক বা রোমান নাম্বার সিস্টেম 1, 2, 3, 4 and so on, বা ট্যালিমার্ক 5,
10 টেলিমার্ক। নন পজিশনাল নাম্বার সিস্টেমে এই দাগটা এখানে বসছে না, এখানে বসছে, ম্যাটার করছে না। পজিশনাল নাম্বার সিস্টেম কি? পজিশনাল নাম্বার সিস্টেম প্রচুর আছে, তার মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে 4টে। আমরা যে পজিশনাল নাম্বার সিস্টেম ব্যবহার করি, প্রথম যে নাম্বার সিস্টেমটা আমরা ইউজ করি আমাদের নিজেদের নাম্বার সিস্টেম সেটা ডেসিমেল, কম্পিউটারের নাম্বার সিস্টেম বাইনারি, অক্টালের নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমেলের নাম্বার সিস্টেম। তোমরা নামগুলো শুনলে বুঝতে পারবে যে এই নামগুলোর উৎপত্তি হয়েছে বাবা গ্রিক বা রোমান শব্দ থেকে। ডেকা থেকে ডেসি এসছে। ডেসি মানে 10, অর্থাৎ যে নাম্বার সিস্টেমের মধ্যে 10খানা নাম্বার আছে, 10খানা সংখ্যা আছে, সেই নাম্বার সিস্টেমকে আমি বলবো ডেসিমেল নাম্বার সিস্টেম। বাইনারি মানে বাই থেকে এসছে, বিআই কথা থেকে এসছে, অর্থাৎ যে নাম্বার সিস্টেমের মধ্যে দুটো নাম্বারস আছে 0 আর 1, তাকে আমি বাইনারি নাম্বার সিস্টেম বলবো। অক্টাল অক্টা থেকে এসছে। দেখো, 1 মানে হচ্ছে মোনো, 2 মানে হচ্ছে বাই, 3 মানে হচ্ছে ট্রাই, 4 মানে হচ্ছে অনেক সময় কোয়াড বলে, ঠিক আছে, কোয়াড, 5 মানে হচ্ছে পেন্টা, 6 মানে হচ্ছে হেক্সা, 7 মানে হচ্ছে সেপ্টা, 8 মানে হচ্ছে অক্টা, 9 মানে হচ্ছে ননা, 10 মানে হচ্ছে ডেকা, রাইট? অর্থাৎ অক্টাল মানে যে নাম্বার সিস্টেমের মধ্যে 8খানা সংখ্যা আছে, যে নাম্বার সিস্টেমের মধ্যে 6 এবং 10 16খানা সংখ্যা আছে, তাকে হেক্সাডেসিমেল নাম্বার বলে। কম্পিউটার বোঝে বাইনারি নাম্বার সিস্টেম, আমরা বুঝি ডেসিমেল নাম্বার সিস্টেম। এক্সট্রা শিখতে হবে অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই 4খানা নাম্বার সিস্টেম শেখা মানে বোঝায় 3টে টপিক শেখা। এই 4খানা নাম্বার সিস্টেমের মধ্যে কি কি শিখতে হয়? এদের নিজেদের মধ্যে কনভার্সন শিখতে হয়, অর্থাৎ ডেসিমেল থেকে 3টের কনভার্সন, 3টের থেকে ডেসিমেলের কনভার্সন, এরকম কনভার্সন শিখতে হয়। টোটাল 12 রকমের কনভার্সন আছে। তোরা যদি দেখিস, ডেসিমেল টু বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল 3টে কনভার্সন, বাইনারি টু ডেসিমেল অক্টাল হেক্সাডেসিমেল 3টে কনভার্সন, অক্টাল টু বাইনারি ডেসিমেল হেক্সাডেসিমেল 3টে কনভার্সন, হেক্সাডেসিমেল টু অক্টাল বাইনারি ডেসিমেল 3টে কনভার্সন। টোটাল 4টে নাম্বার সিস্টেমের প্রত্যেকটার থেকে প্রত্যেকটাকে কনভার্ট করলে 3 3 3 3 করে টোটাল 12 রকমের কনভার্সন আমাদের শিখতে হবে। এবং এখানে যেটা শিখতে হবে সেটা হচ্ছে এই নাম্বার সিস্টেম গুলোর অ্যারিথমেটিক সবটা শিখতে হবে না, প্রাইমারিলি বাইনারি অ্যারিথমেটিক শিখতে হবে। বাইনারি অ্যারিথমেটিকটা শিখতে হবে। অ্যারিথমেটিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। স্যার গুণটাকে এরকম করে দিলেন কেন? কিবোর্ডের মধ্যে গুণ আমরা নর্মাল নাম্বারে অর্থাৎ ম্যাথে যে গুণ শিখে এসেছি সেটার গুণ হচ্ছে 8, কিন্তু কিবোর্ডের মধ্যে এটা আসলে একটা এক্স, অর্থাৎ একটা অ্যালফাবেট বোঝায়। তাই কম্পিউটারে গুণ বলতে অ্যাস্টেরিক্স ইউজ করা হয়। অর্থাৎ আমাদের নাম্বার সিস্টেমের উদ্দেশ্য কি? আমাদের কি শিখতে হবে? যদি ডিরেক্টলি বলি, আমাদের 4খানা নাম্বার সিস্টেম শিখতে হবে, তাদের মধ্যে কনভার্সন জানতে হবে, তাদের অ্যারিথমেটিক জানতে হবে। যেই নাম্বার সিস্টেমের এই পুরো পার্টটা করা হয়ে যাবে, তারপর আমাদের আসবে কোডিং স্কিম, অ্যাসকি, ইসকি, ইবিসিডিআইসি। হ্যাঁ রে, এইটুকু বুঝতে পারলি কি করতে হবে আমাদের নাম্বার সিস্টেমের মধ্যে? হ্যাঁ স্যার। ডেফিনেশন ফেমিনেশন এগুলো বলার দরকার নেই তো, ওগুলো তো সব জানিস, ওসব আসেও তো না। হ্যাঁ, ওগুলো জেনে কি করবো? বাইনারি কাকে বলে, হেক্সাডেসিমেল কাকে বলে, করতে করতে শিখে যাবো। এবার একটা ব্যাপার আছে, বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে এটা, যার মধ্যে 0 আর 1 আছে। অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে এটা, যার মধ্যে 0 1 2 3 4 5 6 and 7 আছে। ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে এটা, নাইন। আর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম মানে হচ্ছে 16টা, অর্থাৎ এবার খেয়াল করে দেখ, 0 থেকে 9 অব্দি আসলে 10 মানে টোটাল 10টা নাম্বার। এর পরের যে সংখ্যাটা তার আলাদা করে কোনো চিহ্ন নেই,
অর্থাৎ 10কে লিখতে গেলে আমাকে এরপরে যে সংখ্যাটা আমি 10 কথাটা লিখবো একসাথে বোঝানোর জন্য আমাকে এটা আর এটাকে ব্যবহার করতে হবে। তাই যারা কম্পিউটার সায়েন্টিস্ট বা যারা কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ার তারা মনে করলো, বা যারা ম্যাথমেটিশিয়ান তারা মনে করলো যে এরকম দেওয়াটা ঠিক হবে না, কারণ একটা সিঙ্গেল সাইন দরকার। কারণ যখন যোগ বিয়োগ করতে যাবো পাশাপাশি লিখলে মনে হবে লিখেছি 4টে নাম্বার, দেখে মনে হয় 5টা নাম্বার লিখেছি, কারণ 10 মানে দুটো নাম্বার দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাই 10 ওরম ভাবে লেখা যাবে না, সিঙ্গেল সাইন লাগবে। তাই এখানে এই যে হেক্সাডেসিমেল যে 16টা নাম্বার অর্থাৎ 0 থেকে 9 অব্দি 10টা হলো, তারপর যে 10, 11, 12, 13, 14, 15 মানে 6টা নাম্বার আসছে, সেটাকে লেখা হয় অ্যালফাবেট দিয়ে, A B C D E F। বাস ডান। A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14, F মানে 15। এবার আমার প্রশ্ন হচ্ছে নাম্বার সিস্টেমের বেস কাকে বলে? নাম্বার সিস্টেমের বেস কাকে বলে? বেস মানে হচ্ছে একটা নাম্বার সিস্টেমের মধ্যে যতগুলো সংখ্যা, যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেই সংখ্যাটাকে, সেই অ্যামাউন্টটাকে বেস বলে। তাহলে বাবা বাইনারির বেস কত? 2। অক্টালের বেস কত? 8। ডেসিমেলের 10। এই হচ্ছে 4খানা নাম্বার সিস্টেম। এবার আমার বক্তব্য হচ্ছে আমি যদি লিখি 7560, এই নাম্বারটা ডেসিমেল না অক্টাল লেখা আছে নাকি হেক্সাডেসিমেল লেখা আছে বলতে পারবি? এটা হেক্সা নয় আর বাইনারি নয়, কিন্তু অক্টালও হতে পারে বা ডেসিমালও হতে পারে। কেন হেক্সা নয় কেন? কারণ হেক্সা হলে A B C D মানে 8-এর পরে যে সংখ্যাগুলো সেগুলো ইনক্লুড হয়ে যেত, এরকম সংখ্যা থাকতো। সেগুলো ছাড়া হেক্সা লেখা সম্ভব নয়? ও হ্যাঁ, সেটাও ঠিক, হ্যাঁ হতে পারে, হতে পারে। অর্থাৎ বাইনারি হবে না। এটা অক্টালও হতে পারে, এটা ডেসিমেলে হতে পারে, এটা হেক্সাডেসিমেল হতে পারে। কি করে চিনবো? এইভাবে চিনবো। মাথায় থাকবে সবার? হ্যাঁ স্যার। অর্থাৎ আমাকে যদি বলে, স্যার আর একবার বোঝাতে পারবেন? বলবো, অবশ্যই বলবো। এটার মানে কি বল আগে? মানে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে অক্টালে এটা আছে, বাইনারিতে কত হবে? অর্থাৎ আমি বলছি, যে জিজ্ঞাসা করলো আরেকবার বলতে পারবেন। বিষয়টা হচ্ছে বাবা এদিকে তাকা, এই এত দূর অব্দি তো যে সংখ্যাগুলো আছে সেটা অক্টালেও আছে, ডেসিমেলেও আছে, হেক্সাডেসিমেলেও আছে, হ্যাঁ কি না? কে জিজ্ঞাসা করলো? নাম বল। স্যার সৌমজিৎ। সংকেত? সৌমজিৎ স্যার। সৌমজিৎ। সৌমজিৎ, এই 3টে নাম্বার সিস্টেমের মধ্যেই তো 0 থেকে 7 আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 7560 এই নাম্বারটা যখন আমি শুধু লিখেছিলাম, তোর তো বোঝার ক্ষমতা নেই, মানে কেউই জানতে পারবে না, এটা বুঝতে পারবে না যে ওটা ডেসিমেলের মধ্যে পড়ছে না হেক্সাডেসিমেলের মধ্যে পড়ছে নাকি অক্টালের মধ্যে পড়ছে। কনফিউশন তৈরি হবে তো একটা। হ্যাঁ স্যার। তখন এই ব্র্যাকেট দিয়ে বা তার নিচে ছোট করে বেস লেখা বেস থাকে। দেখে চেনা যায়, তাই তো স্যার? বেস দেখে চেনা যায়। আর তো কোনো অপশন নেই, ওই জন্য তো বেস বানানো হয়েছে, নাহলে কেন বানানো হবে? দরকার পড়েছে সায়েন্টিস্টদের, দরকার পড়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের, যে ভাই এরকম কি করে হবে, দুটো নাম্বার দিয়ে দিয়েছে, আমি কি করে বুঝবো? সব থেকে বড় কথা, এটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে আছে? স্যার এটা তো সবকটার মধ্যেই হবে। যে কোনো নাম্বার সিস্টেমের মধ্যে চান্স আছে এটা পড়ার। হ্যাঁ। কেউ তো ডিফাইন করে। চারটে ভ্যালু সেম নয়, চারটেই 1, চারটের চিহ্ন সেম, সাইন সেম, সাইন সাইন দেখতে সেম, ভ্যালু আলাদা প্রত্যেকটা। বুঝতে পেরেছি? হ্যাঁ। হ্যাঁ স্যার। এইবার এইবার ওয়েট, কেন পজিশনাল নাম্বার সিস্টেম বলছে?
কেন এই জায়গাটাকে পজিশনালের মধ্যে ফেলছে? এ মিউট কর। কেন এই নাম্বারটাকে পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে ফেলছে? বিষয়টা হচ্ছে, আমাকে একটা উত্তর দে, সব নাম্বার সিস্টেম বাদ দে, তোর নিজের নাম্বার সিস্টেমে আয়, ডেসিমেলে আয়, ঠিক আছে, যেটা দিয়ে তোর হিসেব করিস। এটা কত লিখেছি বাবা? 777। 777। এটা কত লেখা আছে বাবা? 77। তাহলে এই প্রত্যেকটা 7 কি সেম? না, আমি কি এটাকে এরকম ভাবে লিখতে পারি? হ্যাঁ পারেন। বুঝতে পারবেন। এই 7টা মানে 700, এই 7টা মানে 70, এই 7টা মানে 7। এখান থেকেই ছোটবেলায় বাবা মা শেখানো একক, দশক, শতক, হাজারের কনসেপ্ট আসছে, তাই না? হ্যাঁ স্যার। এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, হাজারের ঘর। মানে মানে হচ্ছে এটা 10 টু দি পাওয়ার 0 ঘর, এটা 10 টু দি পাওয়ার 1 এর ঘর, এটা 10 টু দি পাওয়ার 2 এর ঘর, এটা 10 টু দি পাওয়ার 3 এর ঘর। এরম ভাবে যত এই দিকে আসবে 10-এর পাওয়ার বাড়তে থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 10 কেন বললেন স্যার? ডেসিমেল বলি। স্যার যদি অক্টাল হতো স্যার কি করতেন? এটা 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2। স্যার যদি হেক্সাডেসিমেল হতো কি করতেন স্যার? এটা কে বুঝতে পারলো না? বলো, এক্ষুনি বলো, ক্লাসে বুঝিয়ে দেবো একবার। অর্থাৎ পজিশনাল নাম্বার সিস্টেম মানে যে নাম্বার সিস্টেম বা যে বেসে লেখা হচ্ছে সেই বেস গুলোকে নিচে লিখবো, লিখে ডান দিক থেকে মাথায় 0 1 2 3 করে বসাতে বসাতে আসবো। মনে থাকবে এটা? হ্যাঁ স্যার। কেউ একজন কোনো একটা নাম্বার বল। সাহিল তুই একটা যে কোনো নাম্বার বল, যে কোনো ডেসিমেল নাম্বার বল। ডেসিমেল না, যে কোনো নাম্বার বল তুই। 677। এই নাম্বারটা দেখে সবার প্রথম আমার প্রশ্ন আসবে, এই নাম্বারটা দেখার পর সবার প্রথম যে প্রশ্নটা আমার আসবে, স্যার এই নাম্বারটা কোন বেসে আছে? তাই এই নাম্বারটার পাশে আমাকে বলে দিতে হবে এটা অক্টালে আছে না হেক্সাতে আছে না ডেসিমেলে আছে। সাহিল কোন বেসে আছে নাম্বারটা একটু বলবি? তুই বলেছিস, তুই বল তোর মতো করে, তারপর আমি বোঝাচ্ছি। করে বল কোন বেসে নাম্বারটাকে দিবি। আচ্ছা চল 8 দিলাম। হ্যাঁ। হ্যাঁ 8 দিলাম। তাহলে কি হবে স্যার? কটাতে কত হবে স্যার? সব কটাতে তো হবে। সব কটাতে হবে মানে বুঝলাম না প্রশ্নটা, বুঝলাম না আমি কথাটা। সাহিল কি বললি? সব কটাতে হবে মানে যদি এই নাম্বারটা বেস 8 হয়, পজিশনাল নাম্বার সিস্টেমের নিয়ম বলছে এর প্রত্যেকটা তলায় 8 বসাও, মাথায় একটা করে 0 1 2 করে বসাও। হলো কি? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক।
নেক্সট এই জায়গাটা ক্লিয়ার করি। মনে করো 10, আচ্ছা 110 লেখা আছে, একটা বাইনারিতে লেখা আছে, একটা অক্টালে লেখা আছে, একটা হেক্সাডেসিমেল লেখা আছে, রাইট? তাহলে আমি কি বলতে পারি বাইনারিতে লেখা আছে মানে এটার অর্থ হচ্ছে 110 তলায় 222012। অক্টালে লেখা আছে মানে 110 তলায় 888012। এখানে লেখা আছে মানে 110 16 এই কটা কি লিখতে পারি আমি? স্যার পারেন। হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট আছে? না। না ওকে, এবার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 কর প্লাস এই যে অঙ্ক এত সুন্দর এবং মজার জিনিস, অঙ্ক টিচার করাতে পারে না বলে তোদের প্রবলেম হয়। টিচার যদি অঙ্কের ভালো হয় বা একটু প্র্যাকটিস করিস তোরা, অঙ্ক দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এটা লিখতে পারি? হ্যাঁ স্যার। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 4, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মানে 2, প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1। কি অ্যান্সার হলো? ওখানে লেখা যাবে না, নিচে চলে আসবে, দাঁড়া। তোরা বোর্ড দেখতে পাচ্ছিস? স্যার পাচ্ছি। ওকে, এটার মানে হবে 4 2 এ 6, 4 প্লাস 2 প্লাস 0 মানে 6। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এটা ডেসিমেলে বেরোলো, মনে থাকবে? মনে থাকবে? স্যার হুম, স্যার বলছিলাম এটা ডেসিমালে বেরোলো মানে এটা কেমন করে বুঝলেন? কেমন করে বুঝলাম? হ্যাঁ স্যার। এই যে এটা কেমন করে বুঝলাম, কারণ জন্মগতভাবে আমরা ডেসিমেল বুঝি, হ্যাঁ আর পাওয়ারের কনসেপ্ট তো ম্যাথমেটিক্স দেয়, ম্যাথমেটিক্স তো ডেসিমেল নাম্বার সিস্টেম ফলো করে। হ্যাঁ হ্যাঁ। ব্যাস পাওয়ার করে বের করছি মানে লজিক এটা, আগে ডেসিমেল এসছে তারপর অন্য নাম্বার সিস্টেম এসছে। আচ্ছা 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 আচ্ছা। ডেসিমেলটা হচ্ছে তোর বেস। যেমন ফর এক্সাম্পল, আমি ভাত খাবো, এই কথাটার মধ্যে ব্যঞ্জন বর্ণ আছে না স্বরবর্ণ আছে? দুটোই আছে। কি আছে? দুটোই আছে। কি করে বুঝছিস? ব্যাকরণ। ব্যাকরণ থেকে বুঝছিস। হুম। তুই ব্যঞ্জন উচ্চারণই করতে পারবি না যদি স্বরবর্ণ না জানিস। স্বর মানে শব্দ, অ। হুম। এই যে অ বললাম, তুই কিছু বুঝতে পারছিস না, মানে স্যার কি বলছে, কিন্তু এটা আছে বলে ও আ আছে বলে আমি আসছে। অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, দিস নাম্বার সিস্টেমস আর নাথিং বাট ওই কি বলে ইংলিশে, কি বলে ব্যঞ্জন বর্ণ কি ব্যাং, কি বলে ভাই? কনসোনেন্ট। কনসোনেন্ট, হ্যাঁ ওই কনসোনেন্ট। আর ওই শব্দ ভুলে যাচ্ছি, ভাওয়েল। স্বরবর্ণ হচ্ছে ভাওয়েল, ঠিক আছে? ইংলিশের থেকে বাংলা অনেক রিচ ল্যাঙ্গুয়েজ। বাংলাতে বা যেগুলো ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ, বাংলা, উর্দু, সংস্কৃত, দে আর মাচ রিচার দ্যান ইংলিশ। ইংলিশ সহজ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটা ডেসিমেলই হবে। কেন? কারণ প্যাটার্নটাই তো ডেসিমেলের, যোগ, গুণ, পাওয়ার, এই জিনিসগুলো যদি ছোট ছোট করে ভাঙিস, 2 এর পাওয়ার, এটা কে শেখায়? এটা ম্যাথ শেখায়।
গুণ এটা ম্যাথ শেখায়, তারপর যোগ এটা ম্যাথ শেখায়, অর্থাৎ ম্যাথ ডেসিমেলে ফলো করে এসছে, ফলে ম্যাথের অপারেশন গুলো তো ডেসিমেলের প্যাটার্ন ফলো করবে, একই না? হ্যাঁ স্যার। স্যার একটা কোশ্চেন আছে করো। স্যার, বলছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 আর 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এটা 1 দিয়ে যে মাল্টিপ্লাই করতে হবে এটা কি করে বুঝবো? মানে প্রতিটা কেসে কি মানে ডেসিমেলে 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে? না, আমি একটু লিখে দিই পরেরটা, উত্তর দিতে গেলাম তো। 1 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0, 64 হয় এটা, 8 হয়। কত অ্যান্সার হয়? 64 প্লাস 8 প্লাস 0, কত হয় রে? 72। 72, ডেসিমেলে 72 এটা। 1 ইন্টু 16 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 1, সরি, 0 ইন্টু 16 টু দি পাওয়ার 0, কত হয়? 16 স্কোয়ার কত হয়? 256। হ্যাঁ 256। 256 প্লাস 1 ইন্টু 16 প্লাস 0 ইন্টু 1 ইকুয়ালস টু 256 প্লাস 16 প্লাস 0, মানে এদিকে 272। যোগ কর 62, 272, হ্যাঁ 272 ডেসিমেলে। এবার মজার বিষয় বলি, স্যার এটা তাইলে Binary কনভার্সন প্রসেস, হ্যাঁ, এটা তাইলে কনভার্সন প্রসেস। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটে নাম্বার সিস্টেম থেকে পয়েন্ট ছাড়া ইন্টিজার ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্সন শিখলি। এবার একজন জিজ্ঞাসা করলো, স্যার 1 দিয়ে গুণ করছেন কেন? বাবা, সংখ্যাগুলো সব 1 দিয়ে দিয়েছি বলে, সেম সংখ্যায় করেছি বলে। একটা যে কোনো নাম্বার বল, যে কোনো নাম্বার বল, অক্টাল, অক্টাল বল, যে কোনো একটা নাম্বার। অক্টালে 7 ক্রস করবি না, 0 থেকে 7 এর মধ্যে থাকবে। 720। 4545, গুড। 4545, এটা অক্টালে আছে, এটাকে কনভার্ট করতে হবে ডেসিমেলে। কি করবি? তোরা অ্যান্সার দে, কি করবি? 8 দিয়ে সবকটাকে মাল্টিপ্লাই করে তার উপরে পাওয়ার বসিয়ে দিতে হবে, এইটা যোগ করতে হবে। এরে খবর শুনছিস? এ 8 এর কিউব কত হয় ভাই? 64 ইন্টু 8 কত হয়? 512। 512। পাঁচশো বারো মানে 2048। চৌষট্টি মানে 320 রে। হ্যাঁ 320। কত অ্যান্সার আসে? 2048, 2368, 2 দে 2370, 30 দে 2405। এটা যদি অক্টাল হয়, এটা হবে তার ডেসিমেল, মনে থাকবে? হ্যাঁ স্যার। কে বুঝতে পারলি না? কেউ কেউ যদি একজনও স্যার, বুঝতে না এটা পারিস কি- আবার বোঝাবো, বল স্যার এটা দিয়ে মানে বল। অ্যাক্সিডেন্ট আনসার। স্যার এটা যে অক্টাল আছে এটা হেক্সাডেসিমাল থেকেও হবে তো?
এখানে এখানে 8-এর জায়গায় 16 দিয়ে দিবি। না 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 স্যার, মানে এটা যদি আমি ওই যে 4545 এটা যদি হেক্সাডেসিমাল থাকতো, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো পাওয়ারটা বললাম। এখানে এখানে জাস্ট বেসটা চেঞ্জ করে দিবি। আরে পাগল, এই যে, দেখো, এখানে 8 আছে, এখানে 8 আছে, তুই 4545 লিখলি, লিখে এখানে 16 দিলি, এটা কত ডেসিমেলে হবে? ডেসিমেলটা কত হবে? তখন কি করবি, এই জায়গাগুলোতে 16 বসাবি। মাথায় থাকবে? হ্যাঁ স্যার বুঝেছি। ডান। 3খানা কনভার্সন শিখে গেলি, পয়েন্টে না, পয়েন্টে বাকি আছে। 3খানা কনভার্সন শিখলি, করতে তো অঙ্ক। দেন স্যার। কে বুঝতে পারিস নি? সবাই বুঝতে পেরেছিস? 38-40 জনও বুঝতে পেরেছিস? যে কজন আছিস? হ্যাঁ স্যার যদি কেউ বুঝেছি। বুঝতে না পারিস, যদি কেউ বুঝতে না পারিস কাইন্ডলি বল। যদি কেউ বুঝতে না পারিস কাইন্ডলি বল। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি স্যার। দিশা বুঝতে পেরেছিস? স্যার সবার নাম এক এক করে জিজ্ঞাসা করবো না, বাট শুধু আমাকে একবার বল যে সবাই বুঝতে পেরেছিস কিনা। না বুঝতে পারলে বল, যদি কেউ বুঝতে না পারিস বল। হ্যাঁ স্যার বুঝেছি। ও ও, এটা তো ও, জাস্ট হচ্ছে ডেসিমেলে কনভার্ট করার নিয়ম, তাই তো, সবগুলো নাম্বার সিস্টেম থেকে। হ্যাঁ, এটা হচ্ছে 3টে নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে কনভার্ট করবো কি করে। হ্যাঁ। আচ্ছা দেখ, আমি একটু কি করে বলি, বাচ্চা কাচ্চা ছেলে বলতে সব। তো বাচ্চা না স্যার, আমরা বড় হয়ে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি ছোটবেলা থেকে পড়াশোনাটা করি, আমার বন্ধু বান্ধব সব লাস্ট বেঞ্চে বসতো, আমার ফার্স্ট বেঞ্চে সিরিয়াস আলোচনা করতে ভালো লাগে না। আমি পড়াচ্ছি, আমাকে দেখে মনে হচ্ছে খুব ভদ্রলোক। যদি কোনোদিনও পড়ানোর বাইরে রাস্তাঘাটে চা খেতে আমাকে দেখে নিস, আর তার মধ্যে যদি আমি বন্ধুদের সাথে আড্ডা মারতে দেখে নিস আমাকে, আমাকে আর সম্মান করবে না কেউ। যা জঘন্য মুখের ভাষা আমার, আর যেভাবে আমি আড্ডা মারি। তো প্রবলেম হচ্ছে আমি পড়াশোনাটাকে খুব মজার ছলে নিই। কেন? আমার পড়াশোনা নিয়ে ছোটবেলা থেকে, এটা আমার মায়ের আশীর্বাদ বল বা টিচারদের আশীর্বাদ, যে তারা আমাকে পড়াশোনাটাকে মজা করে শিখিয়েছে। ফর এক্সাম্পল, রাস্তাঘাটে কোনো যদি কিছু ফাটাফোটা দেখতো, আমি তো ইয়ং টিচারদের কাছে বেশি পড়েছিলাম, বয়স্ক টিচাররাও ছিলেন, ওনারা খুব ভালো, খুব প্রচুর কিছু শিখিয়েছে আমাকে লাইফে। তো রাস্তাঘাটে কিছু দেখলেই আমাকে বলতো যদি এটা বড় আকারের হয় সেটাকে পটহোল বলে, ঠিক আছে? তো এরকম ভাবে রিয়েল লাইফ জিনিসপত্র দিয়ে আমি জিনিসপত্র শিখেছি। তো আমি অঙ্ক বা কম্পিউটার পড়েছি বহুবার আমার নিজের জিনিসপত্র দিয়ে, ঠিক আছে? আর আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। যে এই যে আমি বললাম বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এই 4টে নাম্বার সিস্টেম তোরা বুঝতে পারলি। তোরা এখন এক্সপেক্ট করছিস যে স্যার আমাদেরকে 3টে নাম্বার সিস্টেম দেবে, দিয়ে বলবে ডেসিমেলে কনভার্ট করতে, কিন্তু স্যার সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না। এটাকে কনভার্ট করবে। কর কর, এটাকে কনভার্ট কর, এটাকে কনভার্ট কর। খাতায় কর, যে খাতে কর, যেখানে ইচ্ছা লিখ। স্যার যদি অফলাইনে পড়ায় তাহলে আলাদাই মজা হবে। অফলাইন স্যার বৃষ্টি পড়ছে না ওখানে, তো এটা বলার কি আছে? তোর মনে কি বৃষ্টি পড়ছে নাকি? পড়ছে না তো, ক্লাস কর। দেখি কার কত কনভার্সনের দম।
করো এটা, এই 3 অঙ্ক কর, করে চুপচাপ থাকবি, অ্যান্সার বলে দিবি না। তাহলে এবার যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোথায় অঙ্ক কঠিন? কে বলে অঙ্ক কঠিন? অঙ্ক হচ্ছে নেচারের ল্যাঙ্গুয়েজ। যদি কেউ আগের দিন অর্ঘদা ক্লাস করেছে, অর্ঘদার ক্লাস করে মনে হয়েছে অঙ্ক কঠিন? না স্যার। না স্যার। তোরা সামনের মানুষের মন বুঝতে পারিস যে আমি তোকে ভালোবাসি, তুই আমায় ভালোবাসিস না, একটা সাধারণ সিগমা ল্যামডা আলফা বিটা বুঝতে পারবি না? ওগুলো তো নিয়ম রে, ওগুলো তো বিট্রে করবে না। সরি, ডোন্ট টেক ইট পার্সোনালি। এটা দেখ, 3 6 5 1, 3 6 5 1, 7 7 করে লিখবি, 0 1 2 3, এই তো না, হয়ে গেল। এবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে খুব ল্যাদ লাগে, ক্যালকুলেটর লাগাবি। স্যার এক্সামের সময় স্যার এক্সামে কি ক্যালকুলেটর অ্যালাউ আছে? কিছু কলেজ করবে, কিছু কলেজ করবে না। কিছু কলেজের প্রফেসররা তোদেরকে মনে করে আইনস্টাইন, তাই তোদেরকে করতে দেবে না। ম্যাক্সিমাম কলেজ করে, কিছু কলেজ আছে সমস্যা করে, তারা বেশি বোঝে না। উচিত তো দেওয়া। এখন এরকম একটা নাম্বার দিলাম আমি, ডেসিবেলে কনভার্ট করতে হবে। কি করে করবি ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশনটা? কেনই বা করবি, কেনই মাথায় প্রেসার দিবি? ক্যালকুলেটর যখন আসে, তোর কাজ প্যাটার্ন শেখা, ক্যালকুলেট করা তোর কাজ না। ক্যালকুলেট করা কাজ ক্যালকুলেটরের। যথেষ্ট বড় হয়েছিস, ছোটবেলা যোগ বিয়োগ গুণ ভাগ কেটে গেছে। যদি কলেজ না দেয় তখন কি করতে হবে? তখন তোকে ক্যালকুলেটর ছাড়া ইউজ করতে হবে। ম্যাক্সিমাম কলেজ দিয়ে দেয়, 80% কলেজ দিয়ে দেয়। এই তাড়াতাড়ি কর, এটা 49 হবে জানি, এটা 7 হবে, এটা 1 হবে, এটা কত হবে রে? 7 এর কিউব কত হয়? 49 4 343। 343 স্যার। 343। তাহলে 3 তিরিক্ষে 9, 3 4 12, 2 হাতে গেলো 1, 3 তিরিক্ষে 9 কে 10 প্লাস 6 9 54 4 হাতে গেলো 5, কত করতে দে, 4 6 24 আর 5 এ 294, 35 প্লাস 1 1029 200। 1359। 1359 আসছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। এটাই আসছে? 1359। হ্যাঁ। তাই না? তোরা আচ্ছা, এই নাম্বার সিস্টেমটাকে কি বলবো আমরা? 7 আছে, কি বলবো? হেক্সা। হেক্সা? হেক্সা না সেপ্টা নাম্বার সিস্টেম। কি একটা করে। তোমরা সেপ্টা, শুধু সেপ্টা। সেপ্টার। মনে থাকবে? হ্যাঁ। এটাকে কি আচ্ছা, বলবি? একদম বলে দেবেন, তারপর মনে রাখাটা আমাদের। কিছু Quadal। নাম মনে রাখতে হবে না, এসব কিছু দেবে না, এসব কিছু দেবে না। আমি এখানে বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল, হেক্সাডেসিমেল শেখানোর পরে এই 7 4 3 দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমাদের ভয় কাটানো। তোমরা সব করতে জানো, তোমরা প্রথমেই দেখলেই ভয় পেয়ে গেলে, এ কি বেস 3 কেন? আমি তো শিখে এসেছিলাম 16। আরে 3 তো কি হয়েছে? তলায় 3 বসা, পাওয়ার বসা মাথায়, ঝামেলা শেষ। বোঝাতে পেরেছি? এই দুটো করে দিতে হবে। না। না স্যার। না স্যার। এই যে এরকম অনেকে না বলছে, অনেকে কনফিডেন্টলি করে দিচ্ছে, এর মাঝে এরকম যদি কেউ থেকে থাকো যার মনে হচ্ছে আমি পিছিয়ে পড়ছি জীবন যুদ্ধে, কাইন্ডলি মাইক অন করে বলো। কারোর কি বুঝতে অসুবিধা হয়েছে এই প্যাটার্নটা, যে প্যাটার্নটা আমি দিয়েছি, যেটা আমি এখন করালাম? না স্যার। শিওর? স্যার সেকেন্ড, হ্যালো স্যার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। স্যার সেকেন্ডেরটা স্যার 229, এটা 229 হবে? একটু একটু কত অ্যান্সার বেরোচ্ছে বাকিটা বলতো? আমারও 229 বেরিয়েছে। আমারও তাই বেরিয়েছে। আর থার্ডেরটা স্যার 49 হবে।
তাহলে এটা 499। না স্যার শুধুমাত্র 49। 49 নাকি? আর এটা তো 19 বেরোচ্ছে আমার। না 19 বেরোবে না। 49ই বেরোবে, 49ই হচ্ছে। এ এ বাবা, ভুল হয়ে গেছে। তোরা কেউ বাড়িতে সিলি মিস্টেকের জন্য মার খেয়েছিস? তো 49ই হবে। 49ই হবে। 49। তোরা কেউ বাড়িতে সিলি মিস্টেকের জন্য মার খেয়েছিস? হ্যাঁ স্যার খেয়েছি। আমার মা যদি এখনো দেখতো, এখনো এসে মেরে দিত। ফোর নাইন অ্যান্সার আসছে। 49 অ্যান্সার আসছে। তাহলে 12খানা কনভার্সনের মধ্যে 3 রকম কনভার্সন শিখে গেছি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। না অত না, বলছি দশমিক সংখ্যা শেখায়নি। How to deal with that? How to deal with that? দশমিকের পরে কি করব? কিছুক্ষণের জন্য এই ডেসিমেল নাম্বার সিস্টেম না ভেবে, এই অক্টাল নাম্বার সিস্টেম না ভেবে এটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে একটু বোঝার চেষ্টা করি। ওট 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 ওট, উঠে উঠে এসে চলো। কিছুক্ষণের জন্য যদি আমরা একটা ডেসিমেল নাম্বার সিস্টেম ধরে চলি, 3 4 2 9, এটা আমি বলতেই পারি এটা মানে হচ্ছে 3000, এটা মানে হচ্ছে 400, এটা মানে হচ্ছে 20, এটা মানে হচ্ছে 9। কোনো সমস্যা আছে? না। না স্যার। তাহলে সেই হিসেবে দেখলে এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 0। ক্লিয়ার? হ্যাঁ। এর কি করব? 7 7 মানে কি? একটা 1/10 হবে, একটা 1/100 হবে। ভেরি গুড। এটা মানে আমি বলতে পারি 0.7, এটা মানে আমি বলতে পারি 0.07। স্যার এটা বুঝলাম না। হ্যাঁ, এই যে মন দিয়ে শুনবি। 0.77 মানে আমি কি এটা লিখতে পারি 0.77 মানে আমি কি এটা লিখতে পারি 0.70 প্লাস 0.07? হ্যাঁ। তাহলে প্রথমের ঘরটা হচ্ছে পয়েন্টের পরে, যখন প্রথম ঘরটা আসবে তখন পয়েন্টের পরে একটা ঘর, পরেরটার জন্য পয়েন্টের ঘরের পরের ঘরটা ছেড়ে পরের ঘর। হ্যাঁ। বুঝলি না এটা? বুঝতে পেরেছি। আচ্ছা, এটা বুঝতে পেরেছিস তো? তাহলে আমি কি এটাকে এরকম ভাবে লিখতে পারি 0.7 মানে 7/10, 0.07 মানে 7/100। হ্যাঁ। এটাকে কি এভাবে লিখতে পারি 0.10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2? অর্থাৎ দশমিকের বাঁ পাশে যত এগোবে তত পাওয়ারে প্লাস হবে, দশমিকের ডান দিকে যত এগোবে তত পাওয়ারে মাইনাস হবে। এখানে পাওয়ার প্লাস প্লাস, এখানে পাওয়ার মাইনাস মাইনাস। মনে থাকবে? হ্যাঁ। মনে থাকবে? হ্যাঁ রে, আচ্ছা শিওর তো? একদম। হ্যাঁ স্যার। একদম ছোট করে দেখ, একদম ছোট করে দেখ, একটা বাইনারি নাম্বার সিস্টেম নেই। 1101.11, এটা একটা বাইনারি নাম্বার সিস্টেম।
এটা কত ডেসিমেল নাম্বার সিস্টেম? আমি এখনো ক্লাস করাচ্ছি, ক্লাস শেষ করে ফোন করছি। এবার এটাকে এরকম ভাবে লিখ, 1101.11। এটাকে ডেসিমেলে কনভার্ট করছি। কিসে কনভার্ট করছি? ডেসিমেলে। ডেসিমেলে। কতর থেকে কনভার্ট করছি? বাইনারি থেকে। বাইনারি থেকে। তলায় প্রত্যেকটাতে 2 করে বসা। দশমিকের বাঁ দিকে 0 1 2 3 দিবি, দশমিকের ডান দিকে -1 -2 দিবি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইকুয়ালস টু এই যে এরকম একটা সেটআপ তৈরি হবে। এই হচ্ছে আমার দশমিকের বাঁ দিকের কেস, এই হচ্ছে আমার দশমিকের ডান দিকের কেস। মনে থাকবে? তো লাস্টের গুলো স্যার হচ্ছে এগুলো যেরকম আগে 0 থেকে শুরু হয়েছিল এই পাশ দিয়ে, ওগুলো হচ্ছে ওরকম না, উল্টো যাবে? ওগুলো 0 থেকে শুরু হবে। -0 মানে কি রে? -0 এক্সিস্ট করে না। তাই 0টাকে আর মাইনাস দিইনি। 1 2 3 4 -1 -2 -3 -4। আচ্ছা, দশমিকের পরে যত সংখ্যা বাড়ে সংখ্যার মান কমে কি বাড়ে? কমে যায়। দিশা, তো প্রশ্নটা বুঝতে পারলাম না। দশমিক, কেউ অ্যান্সার দিবি না, সব চুপ থাকবি। দশমিকের পরে যত মান বাড়তে থাকে, সরি, দশমিকের পরে যতগুলো সংখ্যা বাড়তে থাকে, এই সংখ্যা বাড়ার সাথে সাথে মান বাড়ে না কমে? কমবে। কমবে, খুব স্বাভাবিক, তাই টু দি পাওয়ারে মাইনাস। হ্যাঁ। আর দশমিকের বাঁদিকে সংখ্যা বাড়ার সাথে সাথে মান বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। তাই প্লাস প্লাস পাওয়ারে। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু 2 এর কিউব মানে 8, 2 এর স্কোয়ার মানে 4, এটা 0 হয়ে যাবে, এটা 2 এর পাওয়ার 0 মানে 1 প্লাস 2 টু দি পাওয়ার -1 মানে 0.5, তাই তো? হ্যাঁ। 0.5। ভুল হবে না, অঙ্কের লোককে বসিয়ে ক্লাস করাচ্ছি। 0.-2 মানে 0.25, তাই তো? হ্যাঁ। তাহলে 8 4 12 1 13 দশমিক 0.5 আর 0.25 মানে 0.75। অ্যান্সার বেরোলো? অ্যান্সারটা বেরোলো? হ্যাঁ স্যার। কনফিডেন্স পাচ্ছি না লোকজনের মধ্যে। কোনটা বুঝতে পারিসনি? 2 এর পাওয়ারে -1 কি করে 0.5 হলো? হ্যাঁ স্যার। স্যার হাফ তো। আচ্ছা 1/2 আছে, 1/2 করলেই বেরিয়ে যাবে। আরে তুই জানিস, সবাই তো জানে না। হাফ। না, কোন এক্সাম্পল দেবো না, একটা বাজে এক্সাম্পল আসছিল। এতদূর শিখে রাখ, পাওয়ারের মাইনাস মানে কি বোঝায়? পাওয়ারে -1 মানে কি বোঝায়? 1/2 ভাগ হয়ে যাবে। পাওয়ারে মাইনাস মানে কি বোঝায়? যে পারছিস না সে অ্যান্সার দে, যে জানিস না। কেউ কি জানিস এখানে? মানে এমন কেউ আছিস তো যে বুঝতে পারছিস না বিষয়টা? এটা আপনি ভালো করে বুঝিয়ে দিন এটা। এটা একবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এমন অঙ্ক শিখিয়ে দিচ্ছি।
আমি যেভাবে মনে রাখতাম। শেখাবো? হ্যাঁ স্যার কি? স্যার বলছিলাম একটু মেডিকেল এমার্জেন্সির জন্য স্যার একটু ক্লাসটা লিভ করব। হ্যাঁ, রেকর্ডিং দেখে নিবি লাস্টের পোর্শনটা। ঠিক আছে, অসুবিধা নেই। এই এই চারটে আমি আমার অঙ্ক বুঝে দিচ্ছি, আমি যেভাবে মনে রাখতাম সেভাবে বুঝে দিচ্ছি। আমারও ব্রেন খুব একটা ভালো ছিল না। কি বিষয়? এই মাইনাস গুলোকে ইগনোর কর, এই মাইনাস গুলোকে ইগনোর কর। 2 এর মাথায় 1 আছে মানে অ্যান্সার কত হবে? 2 না বাবা? হ্যাঁ 2 এর মাথায় 2 আছে মানে অ্যান্সার কত হবে? 4 না? হ্যাঁ 2 এর মাথায় 3 আছে মানে অ্যান্সার কত হবে? 8 না? হ্যাঁ 2 এর মাথায় 4 আছে, অ্যান্সার কত হবে? 16 না? হ্যাঁ প্রত্যেকটা নর্মালি পাওয়ার করে নিচ্ছে। পাওয়ার হচ্ছে নরমালি, হ্যাঁ মাইনাস আছে তো তার আগে। হ্যাঁ কিন্তু এ প্রথমে নর্মালি হয়ে যাচ্ছে। প্রত্যেকটাকে 1/, করে দিই। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 1 কে 2 ভাগে ভাগ করলে কত হয়? হাফ। 1 কে 4 ভাগে করলে কত হয়? 0.25। হ্যাঁ 25 পয়সা করে হয়। 1 টাকার 4 ভাগ 25 পয়সা। হ্যাঁ 1 টাকার 8 ভাগ কত হবে? 1 কে 8 দিয়ে ভাগ কর, ক্যালকুলেটর কত বলছে? 2.50। না, 0.125, তাই তো? হ্যাঁ দেখ তো এটা আসছে কিনা। হ্যাঁ স্যার। ভাই যখন প্লাস হচ্ছে 1 2 4 8 16 32 হচ্ছে, ডবল হচ্ছে। যখন পাওয়ারে মাইনাস হচ্ছে, হাফ এর হাফ, 0.25 এর হাফ, 0.125 এর হাফ, এটাই তো। হ্যাঁ বুঝলি এটা? যারা বুঝতে পারছিলি না তারা বুঝতে পারলি এটা? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। না স্যার। এই এই। মনে থাকবে? হ্যাঁ স্যার। বেশ, এবার আমি একটা কথা বলি। হ্যাঁ। আগামীকাল, আজকে তো ক্লাস, আগামীকাল তো কোনো ক্লাস নেই, তো তোমাদের ক্লাস আবার সামনের সপ্তাহে আছে, কিন্তু এই মোমেন্টামটা ব্রেক হবে যদি আমি আবার 1 সপ্তাহ পর পড়াই। আমি আগামীকাল একটা ছোট ক্লাস নেবো, ছোট্ট ক্লাস নেবো, 1 ঘন্টা 15-20 মিনিটের ক্লাস নেবো, এইটা নিয়ে ডিসকাস করব। এবং এখানে আমার আরেকটু জিনিস শেখানোর আছে, তাহলে পুরো কনভার্সনের 12 রকম কনভার্সনের হাফ কনভার্সন শিখে যাবি। ক্লিয়ার? কটা টাস্ক দিয়ে দিলে ভালো হয়? আমি কটা না, অনেক দিয়ে দিচ্ছি, যারা পারবি তারা কর। কিন্তু এই যে ভাগ করে শেখালাম, এটা আমি 2 এর জায়গায় 8 দিয়ে একবার করে দেখাবো, 16 দিয়ে করে দেখাবো, করে প্রত্যেকটা নাম্বার থেকে ডেসিমেল নাম্বার সিস্টেম এবং ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে টোটাল 3-6খানা কনভার্সন আমি আগামীকাল করে দেখাবো। আজকে কিছুটা এগোলো, এই করেসপন্ডিং আমি আগামীকাল একটা ক্লাস নিয়ে করে দেখাবো, তাহলে এই মোমেন্টামটা কমপ্লিট হয়ে যাবে।